আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রত্নসম্পদ, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে দেশের প্রান্তে প্রান্তে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি নদীমাতৃক অসংখ্য প্রত্ন ঐশ্বর্য ও মহারানী স্বর্ণময়ীর কীর্তি শোভিত ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। শুরুতেই রয়েছে এই কুড়িগ্রাম জেলার উপর প্রয়োজনীয় কিছু তথ্য। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্ভুক্ত একটি সীমান্তবর্তী ও নদীমাতৃক জেলা। ব্রহ্মপুত্র ও তিস্তা সহ 16টি ছোট বড় নদীকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এ জেলার প্রকৃতি এবং মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন প্রণালী। নদীর মায়া মমতার কারণেই এ জেলার মানুষের কণ্ঠে শোনা যায় ভাওয়াইয়া গানের সুর, আর তাই এ জেলার স্লোগান ভাওয়াইয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম। বর্ষায় অতি বন্যা, শীতে প্রচণ্ড ঠান্ডা, এরপর নদী ভাঙনে বিপর্যস্ত থাকে এ এলাকার মানুষ। কুড়িগ্রামের ইতিহাস বেশ প্রাচীন। বলা হয় কুড়িগ্রাম প্রাগৈতিহাসিক আদিম সভ্যতার লীলাভূমি। দর্শক মণ্ডলী, কথা বলছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। 1868 সালে স্থানীয় শিক্ষা বিস্তারের জন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার মহারানী স্বর্ণময়ী। একসময় এই প্রতিষ্ঠানটির প্রধান ছিলেন কবি কালিদাস রায়, যার উপাধি ছিল কবি শেখর। শুধু এই স্কুলটি নয়, সে সময় তৎকালীন ভারতবর্ষে জনকল্যাণে তিনি আরও অনেক স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, সেতু নির্মাণ, স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা সহ অনেক পুকুর খনন ও সংস্কার করেন। তার মধ্যে একটি হচ্ছে স্বর্ণময়ী সরোবর। আর এইসব জনহিতকর কাজের জন্যই তিনি রানী থেকে হয়ে ওঠেন মহারানী। 1984 সালে 9টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলায় উপনীত হয়। ওকি গাড়িয়াল ভাই হাঁকা ও গাড়ি তুই চিলমারির বন্দরে। চিলমারির এই নদী বন্দরকে নিয়ে রচিত ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের এই ভাওয়াইয়া গান আমাদের লোকসঙ্গীতের সম্পদ। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সেই চিলমারি বন্দরে। 1947 সালে দেশ ভাগের আগে এখান থেকে পণ্য ও যাত্রীবাহী জাহাজ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে যেত। দেশ ভাগের পর চিলমারি বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আমি এখন যে চিলমারি বন্দরে দাঁড়িয়ে আছি, 2016 সাল থেকে এই স্থানটিতে আবার চিলমারি বন্দরের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বন্দরটির আধুনিকায়নের কাজ চলছে। উল্লেখ্য, চিলমারি বন্দর হচ্ছে বাংলাদেশের 27তম নদী বন্দর। এছাড়াও ভুরুঙ্গমারী উপজেলায় রয়েছে সোনাহাট স্থলবন্দর। প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক হিসেবে এই জেলায় বেশ কিছু স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুধকুমার নদীর উপর অবস্থিত বঙ্গ সোনাহাট সেতু, উলিপুর উপজেলায় ঐতিহ্যবাহী টুপামারি পুকুর, দোলমঞ্চ মন্দির, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঐতিহাসিক মুন্সিবাড়ি, কুড়িগ্রামের সাথে নাগেশ্বরী ও ভুরঙ্গামারী উপজেলার সংযোগ স্থাপনকারী ধরলা ব্রিজ, নাগেশ্বরীতে অবস্থিত ভিতরবন্ধ জমিদার বাড়ি, রাজারহাটে চান্দামারি মসজিদ, ফুলবাড়ি উপজেলায় নাওডাঙ্গা জমিদার বাড়ি ও শিব মন্দির। দর্শক মণ্ডলী, কথা বলছি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভুরুঙ্গামারীর বাড়ির সামনে থেকে। 1947 সালে দেশ ভাগের পর 1948 সালের শেষ দিকে মৌলানা ভাসানী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে এই বাড়িটি ক্রয় করেন। এই গ্রামটি ভারতের দুটি রাজ্য আসাম ও পশ্চিমবঙ্গের সীমানা সংযুক্ত। এই বাড়িতে তার কনিষ্ঠ সহধর্মিণী হামিদা খানম ভাসানী সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুর পর এই বাড়ির দেখাশোনা করতেন তার ছোট ছেলে আবু বকর খান ভাসানী। ভাসানী বাড়ি নামে খ্যাত এই বাড়িটির এই কক্ষটিতে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত কিছু স্মৃতিচিহ্ন। রয়েছে তার ব্যবহৃত বেঞ্চ, বসার চেয়ার, মাথার টুপি, ব্যবহৃত খাট এবং তিনি ও তার স্ত্রীর ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র। দর্শক মণ্ডলী, ভাসানীর স্মৃতি বিজড়িত এই বাড়িটি নিয়ে গর্বিত এলাকাবাসী ও তার পরিবার। ভাসানীনগর নামে পরিচিত এই বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মানুষ। এবার আমরা কথা বলবো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি জনাব মনিরুজ্জামান খান ভাসানীর সঙ্গে। আপনি তো আপনার দাদা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখেননি? না, আমি দেখেননি। আপনার বাবা বা অন্য কারো কাছ থেকে তার সম্পর্কে কিছু শোনেননি? তিনি কেমন মানুষ ছিলেন? তিনি খুব সাদাসিধা মানুষ ছিলেন একজন। মানুষ তার ব্যবহারে মুগ্ধ হয়ে যেত। সে আসলে হাজার হাজার মানুষ এসেছে তার ব্যবহারের কারণে। আপনার কি জানা আছে হঠাৎ করে তিনি এই ভুরঙ্গবাড়িতে কেন বাড়ি করলেন? তার তো আরো বাড়ি আছে। বাবার মুখে যেটা শোনা যে আসাম খুব নিকট। আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম বাংলাদেশের সিরাজগঞ্জে, কিন্তু ভাসানীর জন্ম হলো আসামে ভাসানচরের। এই বাড়িতে আসলে সে আসামের দেখতে পারতো এবং আসামের লোকজন খুব সহজেই তার কাছে আসতে পারে। মজলুম এই জননেতা আপনার দাদু, আপনার অনুভূতি কেমন?
মানে এটা আমার অনেক বড় অনুভূতি, বিশাল পাওয়া। বিশাল পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে তিস্তা নদীর উপরে নির্মিত হয় মাওলানা ভাসানী সেতু। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তাঞ্চল হিসেবে রৌমারী এক অবিস্মরণীয় নাম। স্বাধীনতা যুদ্ধের পুরো সময় রৌমারী ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে প্রায় 65,000 বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি। তিনি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার শঙ্কর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এই কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন 1935 সালের 27শে ডিসেম্বর। কুড়িগ্রামের উলিপুরে জন্মগ্রহণ করেছেন ঐতিহ্যবাহী পা চালিত নলকূপ বা ঢেকিকল উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব। এছাড়াও অনেক কীর্তিমান ব্যক্তিত্বের জন্ম হয়েছে এই কুড়িগ্রামে। এ জেলার রাজারহাটে রয়েছে ব্যাপারীপাড়া শাহী মসজিদ, ভুরুঙ্গামারীর জয়মণিঘাটে জয়মণি জমিদার বাড়ি, বিজিবি গেটে রক্ষিত পাঙ্গা রাজ্যের দুটি কামান, রাজারহাটের পাঙ্গেশ্বরী মন্দির ও পাঙ্গা রাজবাড়ির ধ্বংসাবশেষ। এছাড়াও কুড়িগ্রামে রয়েছে আরও অনেক প্রাচীন নিদর্শন।